দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা হস্তান্তরের 2 মাস যেতে না যেতেই আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিপদেই কি পড়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস সহ তার টোটাল গ্যাং। চলুন একটু আলোচনা করে। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। কিন্তু দর্শক যখন রক্ষকে যখন ভক্ষক হয়ে যায়, আর ডক্টর ইউনূসের ক্ষেত্রেও কিন্তু দর্শক এটাই কিন্তু ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার অবৈধ দর্শক উপদেষ্টা যারা ছিল তাদের যে গোমরগুলো এখন ফাঁস হয়েছে, এমনকি ডক্টর ইউনূসের নামেও কিন্তু দর্শক দুর্নীতির মামলা হয়ে গেছে ইতিমধ্যেই। দায়িত্ব নেওয়ার পর দর্শক ডক্টর ইউনূসের নামে অনেকেই সুনাম করলেও এখন কিন্তু দর্শক সেই স্থলের বিড়ালগুলি বেরিয়ে আসছে। নিজের নামে হওয়া সকল মামলা তো দর্শক উঠিয়ে নিয়েছেই, সঙ্গে কিন্তু দর্শক নানা রকম ভাবে কিন্তু দুর্নীতির চাল করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা কিন্তু দর্শক এখন কিন্তু একেবারে প্রমাণ সহকারে কিন্তু দর্শক বেরিয়ে আসছে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায়। এমনকি ডক্টর ইউনূস থাকাকালীন দর্শক যে সকল উপদেষ্টারা ছিল সকল উপদেষ্টার নামে কিন্তু দর্শক দুর্নীতির অভিযোগ উঠেছে। শত শত কোটি টাকা দর্শক গায়েব হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়। আর সেগুলি তদন্ত করতে গিয়ে কিন্তু দর্শক এবার কিন্তু ডক্টর ইউনূসের নামও কিন্তু উঠে এসেছে এই দুর্নীতির মামলায়। তবে দর্শক সেই দুর্নীতিগুলো কি কি এবং কোন কোন খাতে ডক্টর ইউনূসের নাম উঠে এসেছে সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে কিন্তু এই বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটা দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আর আলোচনা করবো আমরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি ম্যান্ডেট নিয়ে দেশের শাসন ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর এই বিতর্কের মধ্যে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশটিতে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, দেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্তে জড়িত থাকার অভিযোগ তুলে বিষয়ে তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এদিকে একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই প্রতিবেদনটিতে আরো বলা হয়, 2025 সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 197 জনে, যা আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। সব মিলিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, মানবাধিকার পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এখন নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সব থেকে খারাপ খবরটা এসেছে আজকে, এবং সেই খারাপ খবরটা তৈরি হয়েছে একটি আইনি নোটিশের মাধ্যমে। সেই খারাপ খবরটা কি? খারাপ খবরটা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং তাদের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। হামের টিকা না দেওয়ার কারণে শিশুদের মৃত্যু সহ নানা অভিযোগে তাদেরকে যেন দেশ ত্যাগ করতে দেয়া না হয়, তাদেরকে যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়, এই ব্যাপারে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বিপদেই কি পড়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস সহ তার টোটাল গ্যাং? প্রফেসর ইউনূস মেটিকুলাস সরকারের প্রধান, তিনি সহ তার উপদেষ্টাদের এবং তার সব থেকে বিশ্বস্ত ভ্যানগার্ড এবং যিনি অযথাই প্রফেসর ইউনূসের নানা ধরনের চাটুকারিতা করে গেছেন, মিথ্যা নানা ধরনের তথ্য দিয়ে মানুষকে এক ধরনের স্বপ্নের জগতে রেখেছেন, সেই শফিকুল আলম সহ 24 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশটা দেওয়া হয়েছে সরকারকে। যদি এই আইনি নোটিশ না মানা হয় তাহলে কি অবস্থা হবে চলুন একটু জেনে দেখি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সহ 24 উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই তথ্যে বলা হচ্ছে যে হামের টিকা নিয়ে অশুভ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 24 উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ দিয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে হামে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু সাধারণ নাগরিক হাসপাতালে আছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে এই নোটিশে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে। এই যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আইনি নোটিশ দেওয়া হচ্ছে, যদি এই নোটিশ সরকার না মানে তাহলে কি হবে? তাহলে কি আদালতে মামলা করে দেওয়া হবে? এবং আদালতে যদি মামলা করা হয় তাহলে কি তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে? বিশেষ করে অন্যদের না হলেও বিশেষ করে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং তাদের মেটিকুলাস চিফ প্রেস সেক্রেটারি, তাদেরকে অন্তত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা এই ব্যাপারগুলো করার জন্য, টিকা বন্ধ করে দেওয়ার জন্য এবং এই সর্বনাশগুলো করে আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তি করতে পারছেন তাদের তখন টাকার সংকট হচ্ছে না, কিন্তু শিশুদের টিকা কেনার জন্য টাকার সংকট হচ্ছে, এরকম অজুহাত স্বাস্থ্য উপদেষ্টার ছিল। এরকম তথ্য আমরা একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে একেবারে তথ্য প্রমাণ সহ পেয়েছি। এই আইনি নোটিশ যখন দেয়া হয়েছে এই ভদ্রলোকদের বিরুদ্ধে কিংবা ভদ্র মহিলাদের বিরুদ্ধে, তখন সরকারের দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির দুটা মন্তব্য আপনাদেরকে দেখাতে চাই। স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন, ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত। অর্থাৎ অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করেছিল, সেই কারণে হামের এই মহামারী আকার ধারণ করা, এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এবং অভিযোগ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আরটিভির এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন হাম রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার অমনোযোগী ছিল। তিনি একটু সফটলি বলছেন যে অমনোযোগী ছিল এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই বজ্রাঘাতটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। অর্থাৎ সরকারের দায়িত্বশীলরাও যখন বলছেন যে হামের আজকে যে মহামারী অবস্থা তৈরি হচ্ছে সেটার জন্য অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার উপদেষ্টা মণ্ডলী, তারা দায়ী। সেই ক্ষেত্রে সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে যখন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনি নোটিশ দিল, সেই নোটিশটাকে তারা আমলে নেবে, আমলে নিয়ে প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রেস সেক্রেটারিদের জবাবদিহির আওতায় আনবে? তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? কিংবা গ্রেপ্তার না করলেও অন্তত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে এই ব্যাপারে তদন্ত করা হবে, তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনগণকে জানানো হবে। যদি তারা দোষী হয়, যদি তারা এই শত শত শিশুর মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে কি এটা একটা জেনোসাইড হিসেবে বিবেচনা করা হবে? এবং এই জেনোসাইড হিসেবে যদি বিবেচনা হয় এই শতাধিক শিশুর মৃত্যু, তাহলে কি তাদের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনার বিচার তারা শুরু করেছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারও হবে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিয়েছিল ছাত্রদের ম্যান্ডেট নিয়ে, তখনই কিন্তু অনেকেই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সন্দেহ করেছিল, কিন্তু দেশের জনগণ বিশ্বাস করে কিন্তু তার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটার উল্টোটা কিন্তু হয়েছে। ডক্টর ইউনূসের অধীনে থাকা যত সকল উপদেষ্টারা ছিল, সকলের বিরুদ্ধেই কিন্তু শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি ডক্টর ইউনূসের নিজের নামে থাকা মামলা তো উঠিয়ে নিয়েছেই, সঙ্গে কিন্তু নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু স্বাবলম্বী করে নিয়েছে তার আমলে ডক্টর ইউনূস। তবে এদেশে আপনি কাকে বিশ্বাস করবেন দর্শক? যার হাতে ক্ষমতা যায় সেই দুর্নীতি করে বসে, সেই লুটপাট করতে ব্যস্ত হয়ে পড়ে।
কেউ চিন্তাই করতে পারেনি দর্শক যে ডক্টর ইউনূসের নামে এই সকল মামলাগুলি উঠবে এবং অভিযোগগুলি উঠবে, তাও আবার প্রমাণাদি সহকারে। সম্মানিত দর্শক শ্রোতা, এগুলি দেখার পর আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস সম্পর্কে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলে আশা করি।